ও কলিজার টুকরা যুবক, কত স্বপ্ন আঁকছো আবু সাইদের মতো চাকরি করবা, বাড়ি করবা, গাড়ি করবা, তোমাদের এলাকার সন্তান। মা বাবার কত আশা ছিল, কত ভরসা ছিল, আমার আবু সাইদ জাকাত থেকে লেখাপড়া করবে, বড় সার্টিফিকেট নিবে, ভালো একটা চাকরি করে আমার আবু সাইদ আমাদের পাশে দাঁড়াইবে। ও যুবক, কিন্তু কি হলো রে বাবা, 5 জুলাইয়ের আগস্টে আবু সাইদ এই জমিনটা স্বৈরাচার মুক্ত করতে গিয়া তোমার আমার মোহাব্বত নিয়া, মাজলুমদের পক্ষ নিয়া রে যুবক, আমার কলিজার ভাই আবু সাইদ জনগণের মোহাব্বতে, এদেশের মাজলুমদের মোহাব্বতে স্বৈরাচার মুক্ত করার জন্য আমার কলিজার ভাই রাস্তায় গিয়া বুক পাতিয়া দিল, কিন্তু জানতো না আমার জীবনের শেষ দিন আবু সাইদ তোমার আমার জন্য রাস্তায় বুকটা পাতিয়া দিল। ওই নির্মমেরা, ওই নির্যাতনেরা, তারা অজরে গুলি চালাইয়া আবু সাইদের বুকটা ঝাঁঝরা করে দিল রে বাবা। লাশের প্যাকেট বানাইয়া সবাই বাড়িতে নিয়ে আসলো রে বাবা। ভিডিও ফুটেজে দেখছি আবু সাইদের বাবা কান্না করতেছে, কই আমার আবু সাইদ কই, আবু সাইদ রে জনমের মতো দেখবো, আমার আবু সাইদ তো আমার আব্বা কয়া ডাক দেয় না রে যুবক। ও আল্লাহর বান্দারা, এই তো দুনিয়ার বাহাদুরি, কোন দিন জানি তোমার আমার মরণ বরণ করা লাগে। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আর কয়দিন বেপর্দাগিরি করবেন? ও যুবক, তুইও একটা যুবক, তোর কি মনে ভয় জাগে না কবে আজরাইলের হাতে ধরা পড়িয়া যাব? আর কয়দিন নাফরমানি করবা, আর কয়দিন নামাজ ছাড়া চলবা? ওরে যুবক, একদিন তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে নামাইয়া দিবে রে বাবা। ওই কবরে চতুর্দিকে অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে কাঞ্চা বাস, পালানোর কোনো জায়গা পাবা না রে যুবক। ওই দিন আসার আগে রে যুবক, আর মোবাইলের গুনাহ করিস না রে বাবা, আর রাত জাগিয়া জাগিয়া বান্ধবীর সাথে সময় দিস না রে যুবক। তোর কি মনে জাগে না তুইও একদিন মরবি? কি নিয়া মাওলার কবরে যাবি? অন্তরটা কি প্রশ্ন করে দেখছো? অন্তর রে, কি নিয়া কবরে যাবা? কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই রে বাবা। যাদের পুঁজি ছিল, আবু বকরের পুঁজি ছিল, এরপরও একটা রাতও কান্না ছাড়া কাটাই নাই রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, তওবা করেন। আমার মাওলা কিন্তু সাংঘাতিক রহমান, আমার মাওলা কিন্তু সাংঘাতিক রহিম। বান্দা যখন তওবা করবে, আমার আল্লাহ বলেন আতাইবু হাবিবুল্লাহ, যেই বান্দা তওবা করবে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। ওরে যুবক, ওরে রাতের অন্ধকারে, ওরে দরজা জানালা বন্ধ করিয়া কম্বল মুড়ি দিয়া তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি রে বাবা। মাওলার দরবারে নিয়ে বলো, আমি আজকের থেকে আর গুনাহ করব না। আমার আল্লাহ তওবাকারীকে বড় মোহাব্বত করেন, বলো ভালোবাসেন রে বাবা। সকাল বেলাই হতে পারে ওই মসজিদের পালকিটা তোমার আমাকে ডাকবে, আয় আয় ও নাইমুজ্জামান আসো, জনমের বাড়ি তোমাকে নিয়ে যাব। কত জায়গা তো প্রাইভেট কারে যায় ওরে যুবক, সব জায়গা থেকে আবার ফেরত আসি, কিন্তু মসজিদের এই পালকি যখন তোমার আমার দ্বারে আসবে, চারজন ব্যক্তি যখন তোমার আমারে কান্দে করবে,
তোমার বাবা কাঁদবে, আমার কলিজার ধনটাকে কোথায় নিয়ে যাও? তোমার পর্দা নিষিদ্ধ মা ওই পর্দার ভিতর থেকে কাঁদবে, আমারে সারিয়া দে, আমার কলিজার টুকরা সন্তান আমার থেকে বিদায় নিতেছে। এরে পর্দার আড়ালের আম্মা জান, ও যুবকেরা, ওই দিন কি আসবে না রে বাবা? ওই মরণ সময় আসার আগে আমার মাওলার দরবারে নিয়ে তওবা করো। ওরে যুবক, কিসের কারণে তুই দাড়িতে খুল লাগাও? তোর কি ভয় জাগে না? এই দাড়িবিহীন হয়ে যদি কবরে যাও, আমার নবী যদি বলিয়ায় ফেলে এই দাড়ি কামান না উম্মতের জিম্মাদারি আমি নবী নিব না। ওরে যুবক বল, ওই দিন কি তোর কি উপায় হবে? আমার কি উপায় হবে? এই জন্য আজকের ময়দানে তওবা করো রে বাবা। তোমার শেষ তওবা হতে পারে, আমার শেষ তওবা হতে পারে রে বাবা। আজকের থেকে গুনাহ করবা না, আজকের থেকে আর দাড়িতে খুল লাগাইবা না, নবীর তরিকায় চলবা, 5 বেলার নামাজ পড়বা, হালাল ভাবে চলবা, হারাম থেকে বিরত থাকবা। কারা কারা পারবা ইখলাসের নিয়তে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহর গুনাহ করব না, আয় আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আয় আল্লাহ 5 বেলার নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার খাঁটি গোলাম না বানাইয়া রে আল্লাহ আমাদের কারো কবরে ডাক দিয়েন না। জোরে জোরে কন আমিন। আর কে? ও আল্লাহর বান্দারা, ও যুবক, রাত 3টা পর্যন্ত তুমি মোবাইলে আড্ডা দাও, ফজরের নামাজের সময় তোমার কোনো খবর নাই। তোমার হায়াতটা ফুরাইতেছো, একটা মুহূর্ত সময় দুনিয়ার যে কত দামি, মরার পরে বুঝবা দুনিয়ার 1 সেকেন্ডের কত দাম। কথা কন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা বুজুর্গ এক কবরের পাশ দিয়ে যাইতেছে, কবরের মধ্যে দেখেন একজন ব্যক্তি কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। একটু সুবহানাল্লাহ। বুজুর্গদের অনেক সময় আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে, ইলহামের মাধ্যমে অনেক কিছু দেখায় দেন। এটা সাধারণ মুমিনের ভিতরে নাই, এটা নবীও বলে গেছে। তো এখন কবরের মধ্যে ওই লোকটা দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছেন, বুজুর্গ দেখে ফেলছে। বুজুর্গ কয়, ও আল্লাহর বান্দা, তুমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছো কতদিন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি এই কবরের মধ্যে আজ 400 বছর দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না, গোরস্থান নাকি এটা? জোরে কোন সুবহানাল্লাহ। অবাক হন নাই? কয়শো বছর? খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কবরে এগুলো আছে নাকি? কথা কন না কে? বিরামহীন ভাবে আল্লাহর বান্দা 400 বছর বিরামহীন ভাবে আল্লাহর বান্দা কবরের মধ্যে দাঁড়ায়া আল্লাহর বান্দা 400 বছর তেলাওয়াত করে। 400 বছরের তেলাওয়াতের কথা শুনি আপনারা যেই রকম বললেন সুবহানাল্লাহ, ওই বুজুর্গ আল্লাহর বান্দা কবরের বাহির থেকে দাঁড়াইয়া কয় সুবহানাল্লাহ। কবরওয়ালা কয়, ও আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলে আশ্চর্য হইও না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বুজুর্গ, আমি 400 বছরের ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এটা শুনিয়া তুমি বড় আশ্চর্য হয়ে গেলা, তুমি বড় বিস্মিত হয়ে গেলা। বিস্মিত হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই। ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আমার 400 বছরের কোরআন তেলাওয়াত তুমি নিয়া নাও। আর তুমি যে ওখানে দাঁড়াইয়া একবার বললা সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ বলিয়া যেই নেকি তুমি পাইছো, এই নেকিটা আমাকে তুমি দিয়া দাও, বিনিময়ে আমি তোমার 400 বছরের কোরআন তেলাওয়াত দিয়া দিব। বুজুর্গ কয়, কেন?
আমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে তুমি তোমার 400 বছরের ইবাদত দিতে চাও কেন? এবার কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই আমি কবরের ভিতরে 400 বছর আল্লাহর কোরআন তেলাওয়াত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করেছি। খোদার কসম 400 বছর কোরআন তেলাওয়াত করলাম, আমার আল্লাহ একটা নেকি আমার আমল নামায় যোগ দেয় নাই। কারণ ইজা মাতাল ইনসান আল্লাহ তাআলা ইনকাতা আমালুহু, আমার পয়গম্বর বলেন মানুষ যখন মরে যায়, মানুষের যখন আজরাইল এসে জান কবজ করে, তখন থেকে মানুষের আমল নামার দরজা বন্ধ হয়ে যায়, আর কোনো আমল সে করলেও কোনো কার্যকারিতা হবে না। এবার কবরওয়ালা বলে, ভাই 400 বছর আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছি, এই 400 বছর তেলাওয়াত করে আমি আল্লাহর থেকে কোনো যাজা পাই নাই, নেকি পাই নাই। আর তুমি দুনিয়ায় দাঁড়াইয়া যে তুমি একবার সুবহানাল্লাহ বললা, আমার আল্লাহ আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, তোমার দুনিয়ার হায়াতের ভিতরে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তোমাকে আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর করে দিছি। দুনিয়ার হায়াতের দাম আছে না নাই? কতখান আছে না নাই? এটা আমার আপনার মূল বুঝি। ও আল্লাহর বান্দারা, এজন্যই আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দির দল, তোমরা তোমাদের হায়াতটাকে মূল্যায়ন করো, তোমাদের মূল পুঁজিটাকে ভালো কাজে খরচ করো, তাহলে তোমরা ব্যবসা লাভবান হবা। আমার আল্লাহ সূরা আসর নাজিল করে আমার আল্লাহ শুরুতেই ওয়াল আসরুন, আমার আল্লাহ হায়াতের কসম খাইলেন, আমার আল্লাহ আমার আপনার সময়ের কসম খাইলেন। কারণ কি? বলে হায়াত বড় মূল্যবান সম্পদ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, হেলায় খেলায় আমরা সময়টাকে নষ্ট করে ফেলি, হেলায় খেলায় আমরা আমাদের জীবনটা নষ্ট করে ফেলি রে বাবা। এই জন্য আমাদের সময় ঠিকই যায়, কিন্তু গাফেল অবস্থায় যায়। আমরা আল্লাহ পাকের নাফরমানি অবস্থায় সময় কাটাই, আল্লাহ পাকের ফরমাবরদারি অবস্থায় সময় কাটাইতে পারি না, বড় কপাল খারাপ। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো ঠিক করে দেওয়ার জন্যই মাঝে মাঝে পরতে পরতে গ্রামের অলিতে গলিতে এরকম কোরআনের বাগান তৈরি করে দেওয়া হয়, যাতে আপনাদের সময়টা ভালো কাজে ব্যয় হয়। কথা কন ঠিক কিনা? যদি আজকে মাহফিল না থাকতো, আপনারা বিভিন্ন জায়গায় আড্ডায় থাকতেন, ঘুমাইতেন কয়জন? যুবকরা ঘুমাইতা? এ যুবকেরা, যাদের কাছে এই অ্যান্ড্রয়েড ফোন আছে এরা ঘুমাইতা? কথা কয় না কেন? এই যে তোমরা বসে আছো, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছো, আমার আল্লাহ যে কত দয়ার আল্লাহ। এই বান্দা যারা এই কোরআনের মজমায় বসে গেল, আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, আমার বান্দা যতগুলো নিঃশ্বাস নিবে রে, আমার বান্দার আমল নামায় ততগুলো নেকি যোগ করে দাও। ও আল্লাহর বান্দারা, এজন্য দুনিয়ার সময়টা মূল্যায়ন করো। নবী আমার হাদিসের মধ্যে বয়ান করে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আমার পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসের মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, আমার পয়গম্বর বলেন, তোমার মরণ আসার আগে তোমাকে আমার আল্লাহ যে হায়াত নামক নিয়ামত দিয়েছেন, এই হায়াতটা তুমি কদর করো। কারণ মরণ একবার এসে গেলে আর কাউকে রেহাই দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? রেহাই দেওয়া হবে, হবেই হবে। এজন্য নবী বলেন, তোমাকে হায়াত দেওয়া হয়েছে, হায়াতটা মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। ও আল্লাহর বান্দারা, এই জন্য যারা আল্লাহর খাঁটি বুজুর্গ, আল্লাহর যারা খাঁটি আমার আল্লাহ পাকের বড় পাগল,
এই বান্দাগুলো একটা সময় বেহুদা নষ্ট করে না, একটা সময় আমার আল্লাহ পাকের বেকার নষ্ট করে না। এরা আল্লাহ পাকের হায়াত পাইয়া হায়াতটা কদর করে, আর যারা হায়াত পাইয়া কদর করে না, আমার আল্লাহ কয় বান্দা যেদিন বেরেক ঘুরাইয়া দিব ওই দিনকে হাজার কান্নাকাটি করলেও আমি আল্লাহ তোকে নিস্তার দেব না, আজরাইলের হাত থেকে বাঁচতে দেব না। কথা কন ঠিক কিনা? এই পৃথিবীর এক টপ লেভেলের বাটপার, টপ লেভেলের একটা নিমখরাম অকৃতজ্ঞ যার নাম আপনারা শুনেছেন, সাদ্দাত। নাম শুনেন নাই? এই সাদ্দাতকে আমার আল্লাহ তাআলা কি না করছে। সাদ্দাত বড় হয়ে কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করে কি পাইবা? বলে জান্নাত। বলে আমি নিজেই জান্নাত বানাইতেছি, তোমরা আজকের থেকে আমার ইবাদত করো, আমাকে রব বলে মানো। একটু চিল্লায় কেন নাউজুবিল্লাহ। সাদ্দাত 18,000 কামরা, 20,000 মিস্ত্রি লাগাইয়া 9,000 বিশিষ্ট কামরা 18 বছর ধরে বিশাল জান্নাত বানাইছে। একটু জোরে করেন আল্লাহু আকবার। যেই সাদ্দাতের বানানো জান্নাত এক সাহাবী দেখছিল, নবীর কাছে বর্ণনা করছে যে আমি দেখছি সেই জান্নাতের জান্নাত বানাইয়া বিশাল আয়োজন, লস্কর বাহিনী নিয়ে জান্নাতে ঢুকবে সাদ্দাত। বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে, জান্নাতের গেটের কিনারায় চলে গেছে। আল্লাহ কয়, ও আজরাইল, আমি ওরে বানাইলাম, আমি ওরে হায়াত দিলাম, আমি আল্লাহর সাথে পাল্লা করে বসলো। এরে আজরাইল দৌড়াইয়া যা, সাদ্দাত যাতে কোনো ক্রমে জান্নাতে না ঢুকতে পারে। একটু জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের কিনারায় চলে গেছে রে বাবা, খুব মনোযোগ দিয়া শুনবেন। আমার আল্লাহ কয়, আমার আজরাইল আলাইহিস সালাম মুসাফিরের ফকিরের বেশ ধরিয়া চলে গেছে সাদ্দাতের কাছে। সাদ্দাত, তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে সময় নাই, বলে সময় নাই। অনেক রিকোয়েস্টের পর বলে ঠিক আছে, কি বলবা? কানের সাথে মুখটা লাগাইয়া কয়, সাদ্দাত, আমারে দেখতে একটা ভিক্ষুকের মতো মনে হতে পারে, কিন্তু আসলে আমি ভিক্ষুক না, আমি হলো আল্লাহর পাঠানো মালাকুল মউত। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। সাদ্দাতের কাবাকাবি শুরু হয়ে গেছে। আজরাইলের দেখে কে না ভয় পায়? কথা কন না। এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে বাদশা হইছে, প্রেসিডেন্ট হইছে, আজরাইল যে ভয় পায় না? যদি আজরাইল কাছে চলে আসে, কোনো খবর আছে? ওর সৈন্য সামন্ত বাঁচাইতে পারবে? পারবে না। সাদ্দাতের কাবাকাবি শুরু হয়ে গেছে। আজরাইলকে সাদ্দাত ডাক দেওয়া কয়, ভাই আজরাইল, 18টা বছর 20,000 কর্মচারী লাগাইয়া 9,000 বিশিষ্ট কামরা দিয়া জান্নাত বানাইলাম। এরে আজরাইল, এতটুকু সময় আমার দেও, আমি জান্নাতে ঢুকে ডানে একটা নজর করব, বামে একটা নজর করব, এরপর আমার জান কবজ করবা। এত অনুনয় বিনয় করলো। আজরাইল বলে, আল্লাহ, আপনার সাদ্দাত তো এই কথা বলে, আমার তো সাদ্দাতের কাকুতু মিনতি দেখে আমার একটু মায়া হইল। আল্লাহ কয়, আজরাইল, তোমার মায়া হইছে বলো। আমার আল্লাহ তো আলিমুল গায়ব, আমার আল্লাহ তো সব জানেন রে বাবা। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল, তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি মানুষের জান কবজ করার জন্য। বলো, এর আগে কোনোদিন কি কারো জান কবজের বেলায় তোমার কি মায়া হয়েছিল কিনা? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহ, আর একদিন হয়েছিল। একটা সমুদ্রের ভিতরে তুফান আরম্ভ হয়ে গেল, জাহাজটা পানির মধ্যে ডুবে গেল। ওই জাহাজের মধ্যে একটা মা ছিল, যেই মার কোলে দুধের বাচ্চা ছিল। মা পানির ভিতরে হাবুডুবু খায়, কোলের বাচ্চাটা ধরে কাঁদতেছে। নিজে পানি খায়, কিন্তু নিজের ঔরজান সন্তান, নিজের দুধের সন্তানটা পানিতে ডুবতে দেয় না। আমার আল্লাহ কয়, আজরাইল, কি হয়েছিল বলো? আজরাইল বলে, আল্লাহ, এই সময় আপনি আমাকে উপদেশ দিলেন, আমাকে আদেশ করলেন, যাও যাও, ওই যে
সমুদ্রের ভিতরে একটা মহিলা পানির ভিতরে হাবুডুবু খায়। এই মহিলাটার জান কবজ করে নিয়ে আইসো। একটু জোরে কান আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহ, ওই দিনকে আমি জান কবজ করতে আইসা দেখি রে গর্ভধারিণী মা বাচ্চাটা পানির উপরে দুটো হাত দিয়ে ধরে আছে, নিজে পানি খায়, বাচ্চাকে খাওয়াইতে দেয় না। আমি ওই দিনকে ওই মহিলার জান যখন কবজ করব, আমার ওই সময় বড় মায়া হয়েছিল আল্লাহ। আর এই মহিলাটার যদি জান কবজ করে ফেলি, এই মহিলার কোলের বাচ্চাটার কি অবস্থা হবে? ও আল্লাহ, আমার একটু মায়া জন্মেছিল, কিন্তু আপনার কাছে বলি নাই, কারণ আপনার অর্ডার তো আমার পালন করতে হবে। আমি ওই দিনকে মহিলার জান কবজের বেলায় ওই বাচ্চাটার ব্যাপারে আমার একটু মায়া হয়েছিল। একটু চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার আল্লাহ আজরাইল, এর পরের ঘটনা কি তুমি জানো? বলে আল্লাহ, তারপরের অবস্থা তো আমি জানি না। বলে তুমি মহিলার জান কবজ করে চলে গেলা, মহিলা এখন কি কথা কান না মৃত। ওই বাচ্চাটার কি অবস্থা তুমি কি জানো? তোমারই খালি মায়া আছে, আমি আজরাইল, আমি আল্লাহর কি কোনো মায়া নাই? তুমি তো মহিলার জান কবজ করে নিয়ে চলে গেলা, আমি আল্লাহ তাআলা কি করলাম জানো নি? আমি আল্লাহ বললাম, ও সমুদ্রের পানিরা, তোরা খবরদার, আমার ছোট বান্দা তোদের কাছে আছে, খবরদার, আমার বান্দা যাতে পানির ভিতরে ডুবে না যায়, আমার বান্দা যাতে এতটুকু পানি না খায়। আমি সমুদ্রের পানির অর্ডার করলাম, তোরা ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় আমার এই ছোট বান্দাটাকে অমুক জংলার তীরে পৌঁছানোর ব্যবস্থা কর। আমার আল্লাহ কয়, আজরাইল, আমি আল্লাহ ঢেউর ধাক্কায় 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 আমার ছোট বান্দাটাকে আমি আল্লাহ সমুদ্রের তীরে পৌঁছাইয়া দিলাম। শুধু তাই না, আমার বান্দার তো মাও নাই, বাবাও নাই, বড় এতিম, ক্ষুধার জ্বালায় কান্না করছিল রে আজরাইল। আমি আল্লাহ পাক জঙ্গলার একটা হিংস্র প্রাণী বাঘ, আমি আল্লাহ অর্ডার করলাম, এ বাঘ যা যা যা, জঙ্গলার একটা কিনারে আমার এক ছোট বান্দা, ওর মা নাই, ওর বাবা নাই, বড় এতিম, তাড়াতাড়ি চলে যা। ও বাঘ, তোর উলানটা, তোর দুধের স্তনটা আমার বান্দার মুখে লাগাইয়া তোর দুধের মাধ্যমে খাদ্যের ব্যবস্থা কর। আমার আল্লাহ কয়, ফেরেশতা, ও আজরাইল, আমি বাঘের দুধ খাওয়াইয়া ছোট থেকে বড় করলাম, জানুনি ওই ছোট বান্দাটা আজকে কত বড় হয়েছে? আজরাইল কয়, আল্লাহ, তাকে তো চিনি না। আমার আল্লাহ কয়, যেই সাদ্দাদের জন্য তোমার মায়া হয়, যেই সাদ্দাদের জন্য তুমি বলতেছো আয় আল্লাহ কিছু সময় বাড়াইয়া দাও, তার বানানো জান্নাত দেখতে চায়। আমার আল্লাহ কয়, আজরাইল, ওই সেদিনকের ছোট বাচ্চাটাই আজকে সাদ্দাত নামক বেঈমান, আমি আল্লাহকে মানে না, আমার সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে। আমি আল্লাহর কত দয়া করলাম, আজকে এক সেকেন্ড বাড়াইয়াও দেব না, কমাইয়াও দিব না, যথা টাইমেই সাদ্দাদের জান কবজ হবে। সাদ্দাত জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে সাদ্দাদের জান আমার আল্লাহ কবজ করলেন। একটু চিল্লায় এখন আল্লাহু আকবার। এই জন্য রে বাবা, হায়াতটাকে মূল্যায়ন করো। হায়াত বড় দামি সম্পদ। এই হায়াত যারা মূল্যায়ন করতে পারবেন, দুনিয়াতে আমার আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। যারা আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হবেন, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। যারা লাভবান হবে না, আমার আল্লাহ দুনিয়াতে ওদেরকে ধ্বংস করবেন, আখেরাতে আমার আল্লাহর কাছে তাদের কোনো স্থান নাই। আমার আল্লাহ বলবেন, ঢুকো, তোমাদের স্থান হলো জাহান্নাম। যেই জাহান্নামে একবার ঢুকবা আর বাড়ানোর কোনো কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? টোটাল জিন্দগিটা ইত্তেবায়ে
রাসূলের মাধ্যমে কাটাইতে হবে। আল্লাহ পাকের বিধান নবীর তরিকার মাধ্যমে যারা জীবন চালাইবে রে যুবক, এরা ব্যবসায় লাভবান। আর যারা নিজের মতো চলবে, বেপরোয়া চলবে, এরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুস। আমার আল্লাহ নিজের হায়াতের, আমার আল্লাহ কয় ওই বান্দা তোর হায়াতের কসম, যেই বান্দা তার হায়াত নামক পুঁজি দিয়া আমি আল্লাহর সাথে ব্যবসা করে লাভবান হতে পারলি না, মানে তোর জানটা আমি আল্লাহর রাস্তায় বিলীন করতে পারলি না, তোর মালটা আমি আল্লাহর রাস্তায় বিলীন করতে পারলি না, এই বান্দাদেরকে আমার আল্লাহ কয় ইন্নাল ইনসান, ওই ইনসান জাতি, ওই মানুষ জাতি, তারা তাদের ব্যবসায় বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যারা তাদের জানমাল, তাদের হায়াতটা আমি আল্লাহ রাস্তায় কাটাইতে পারল না। কথা কন ঠিক কিনা? তারা তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত, লসের মধ্যে, এরা ব্যবসার ভিতরে লসবান, এদের ব্যবসায় লস, এরা লাভবান না, এদের ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, প্রত্যেকটা নবীর ভিতরে, প্রত্যেকটা নবীর জামানায় আদম আলাইহিস সালাম হায়াত পাইছেন, আদমের দুই সন্তান হাবিল আর কাবিলও হায়াত পাইছেন, মূল পুঁজি পেয়ে গেছেন। আদম আলাইহিস সালাম কান্নার মাধ্যমে, আমার আল্লাহর বাইতুল্লাহর তওয়াফের মাধ্যমে, আমার আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে ব্যবসায় সাকসেস হয়ে গেলেন, লাভবান হয়ে গেলেন। এই জন্য আমার আল্লাহ আদমকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আবার আদমের দুই সন্তান হাবিল আর কাবিল, হাবিল হলো ছোট সন্তান, কাবিল হলো বড় সন্তান। আমার আল্লাহ পাকের ওয়াদা, আমার আল্লাহ পাকের আদেশ, আমার আল্লাহ পাকের নিষেধ হাবিল মেনে নিল, কাবিল মানল না। আমার আল্লাহ কয় কাবিল তুই ধ্বংস, তোর ব্যবসায় তুই আমার সাথে সফল কাম হতে পারলি না। আর আমি আল্লাহর বিধানটা আমার হাবিল মেনে নিল, তাকে তুই মারিয়াও ফেললি। যা যা, আমি হাবিলকে আমার জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। ব্যবসায় লাভবান হয়ে গেল রে বাবা। হযরত নূহ আলাইহিস সালাম, ও যুবক, নূহ আলাইহিস সালামের জামানায় বেঈমান নমরুদ আছে না নাই? কথা কন না কে? নূহ আলাইহিস সালাম 950 বছর কান্নাকাটির মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটির মাধ্যমে কাটাইলেন। আমার আল্লাহর সাথে ব্যবসা করলেন, হায়াতটা কাজে লাগাইয়া দিলেন। ওই জামানায় নূহ আলাইহিস সালামের জামানায়, আল্লাহর জামানায়, ওই নূহ আলাইহিস সালামের জামানায় বেঈমান নমরুদ হায়াত পাইছিল রে বাবা। কিন্তু নমরুদ আমার আল্লাহর সাথে ব্যবসা করতে পারল না। নমরুদ বলে আমি আল্লাহকে মেরে ফেলবো। জোরে কন্না নাউজুবিল্লাহ। মোল্লার দ্বারা চিন্নি পাইলি, মোল্লারে কথা কয় না, কথা কন না কামিয়া, মোল্লার দ্বারাই চিন্নি পাইলি, মোল্লারে চিনলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোরে হায়াত দিল, আল্লাহ তোকে একটা সুন্দর জীবন দান করলো, তুই মালিককেই ভুলে গেলি। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, নমরুদ একদিন একটা তীর নিয়ে আকাশে মারছে, আল্লাহরে মাইরা ফেলবে। সুল্লাকার নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় ও ফেরেশতা, আমারে মারতে চায়, যা যা নমরুদের দিল একটু শান্ত করি আমি আল্লাহ, ওই তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দে। রক্ত মাখা তীর যখন আবার নমরুদের কাছে ফেরত আসলো, নমরুদ হাসতেছে আর বলতেছে দেখো দেখো আমি কেমন রব, তোমরা কোন রবকে মানো, সেই রবকে আমি তীর দিয়া মেরে ফেলছি। একটু চিল্লায়া কন নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে আমি মরবো না, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ কয় সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ নামটা জোরে বানাই না মুখ দিয়ে, জোরে কন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ নমরুদকে কেমনে মারলেন? ও যুবক, এই সূরা আসরের তাফসীরের ভিতরে যান,
এই স্কেলটা সবার সাথে মাপবেন। কারা কারা আমার আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে লাভবান হলো, কারা কারা ক্ষতির মধ্যে বলল। এই সূরা আসরের তাফসীর দিয়া স্কেল দিয়া মাপ দেন, বুঝবেন কারা ব্যবসায় লাভবান, কারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ কয় তারাই ক্ষতিগ্রস্ত যারা চারটা কাজ করবে না, তারাই ক্ষতিগ্রস্ত। যারা চার কাজ করবে তারা ব্যবসায় বড় লাভবান। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় নমরুদ রে, তোরে অনেক বছর সময় দিলাম, তুই আমি আল্লাহকে চিনলি না। আমার আল্লাহ বড় বিষাক্ত প্রাণীর ছবলে না, একটা হাতির পাড়ায় না। আমার আল্লাহ ও পীরগঞ্জের মুসলমান, মশা এমন একটা দিয়া বেঈমান নমরুদের সাইজ করলো রে বাবা, যেই মশার নাকি একটা ঠ্যাং নাই। কি নাই? ল্যাংড়া মশা। কি মশা? জোরে কন কি মশা? আরো জোরে। কি মশা? ল্যাংড়া মশা দিয়া নমরুদের কানের মধ্যে ঢুকাইয়া দিল। নমরুদ স্থির থাকতে পারে না, স্থির থাকতে পারে না। বলেন তো ঢুকছে কি মশা? অসুস্থ মশা। আল্লাহ কয় ও বেঈমানের দল, যারা আমি আল্লাহর সাথে পাল্লা দিবা, যারা আমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে দিয়ে চলবা, আমি তাদের কামান দিয়া মারব না, আমি তাদের বড় কিছু দিয়া মারব না। যারা দুনিয়াতে জুলুমের আগ্রাসার বসাইবা, জুলুমের চেয়ার নিয়া এই দুনিয়াতে চলবা, আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করার জন্য আসমান থেকে আমি আল্লাহ বারুদ পাঠাই না, বিমান পাঠাই না, ফেরেশতা দিয়েও আঘাত করি না। আমি আল্লাহ ছোট ছোট কিছু দিয়া আমি সমস্ত জালিমদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি। জোরে কোন আল্লাহু আকবার। একটা ন্যাংরা মশা দিয়া নমরুদ দিয়ে আমার আল্লাহ সাইজ করছেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। নমরুদ কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জোরে কন, আরো জোরে বলেন। কারণ নমরুদের ভিতরে চার কাজ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চার কাজ না থাকার কারণে আমার আল্লাহ কয় নমরুদ ব্যবসায় লসের ভিতরে, আমি আল্লাহ নমরুদদের জাহান্নামে পাঠাবো। আর আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিল, মার খাইলো, গালি খাইলো, সব কিছু করলো। আমি আল্লাহ আমার পয়গম্বর নূহরে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। ও আল্লাহর বান্দারা আসেন, তার একটু পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ পাক দিলেন ফেরাউন রে। কারে দিলেন? কথা কন। ফেরাউন তো না, কারে দিছে? নমরুদ দিছে না? নমরুদ দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে দিলেন নমরুদ, নূহ আলাইহিস সালাম রে দিছে কারে? কারণ রে না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম রে দিছে ফিরাউনের জামানায়। মুসা আলাইহিস সালাম রে কোথায় দিছে বলেন? ফিরাউনের জামানায়। এই ফিরাউন 400 বছর এই জমিনে রাজত্ব করছে। জোরে কোন কয়শো বছর? জোরে কোন কয়শো বছর? 400 বছর। 1-2 বছর না। পৃথিবীর ইতিহাস ঘুরলে পাওয়া যায় যে একজন জালেম পৃথিবীর ভিতরে 400 বছর জুলুমবাজি করেছে এমন আর কেউ পাওয়া যায় না। একজনই পাওয়া যায়, সেটা হলো ফেরাউন। একটু জোরে কান আল্লাহু আকবার। 400 বছর পুরা পৃথিবীর ক্ষমতা করছে। ভাইরা আমার, ফেরাউন ক্ষমতা পাইয়া দাবি করে ফেললো আনা রব্বুকুমুল আলা। কি দাবি করে? আমি সব চাইতে বড় খোদা। একটু চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। আমি সব চাইতে বড় খোদা, আমার মতো বড় খোদা নাই। বলেন তো আমাদের খোদা কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফেরাউন কয় আমি বড় খোদা, যেন তেন খোদা না, আমি বড় খোদা। আল্লাহ কয় ফেরাউন রে, তোরে আমি আল্লাহ 400 বছর রাজত্ব দিলাম, তুই দুনিয়াতে রাজত্ব কামাই করলি, আমি আল্লাহ তো তোরে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই। আল্লাহ কয় দাঁড়া দাঁড়া, আমি আল্লাহ তোর রাজত্ব করিয়া রব স্বীকার করার, রব নিজেকে বানানোর শাস্তি কেমনে দেওয়া লাগে আমি আল্লাহ তোরে পরতে পরতে বোঝাবো। একদিনকে হঠাৎ করে নীল দরিয়ার মধ্যে পানি নাই, বলেন না আল্লাহু আকবার।
এখন জনগণ চলে আসছে ফেরাউনের কাছে, তুমি না আমাদের খোদা? বলে হ্যাঁ। বলে তুমি খোদা দাবি করছো, নীল নদের মধ্যে পানি নাই, আমরা ওখান থেকে পানি নিয়া নিজেদের জমি জমা চাষাবাদ করব, কোনো পানি নাই। যেহেতু খোদা দাবি করছো, এই নীল দরিয়ার মধ্যে তুমি পানি আনার ব্যবস্থা করো। ফেরাউন ডাক দিয়া কয়, জনগণ সমস্যা নাই, আমি তোমাদেরকে পানি আনার ব্যবস্থা করতেছি। একটু চিল্লায় কর নাউজুবিল্লাহ। ফেরাউনের ক্ষমতা আছে নীল নদে পানি আনা? খুব মনোযোগ দিয়া বুঝবেন, এটাকে বলা হয় পলিটেকনিক্যাল একটা বিষয়। কারণ এই যুগের মধ্যে কিছু নেতা নির্বাচনের আগে ভোটে যাওয়ার জন্য, জনগণের ক্ষমতা পাওয়ার জন্য কিছু পলিটেকনিক্যাল বিষয় খাটাইয়া জনগণের মগজ ধুলাই করার অপচেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এরা প্রতিশ্রুতি দেয়, রাস্তা করে দিব, ঘাট করে দিব, অমক করে দেব, তমক করে দেব, কিন্তু কিছুই করে দেয় না। মাঝখানে কিছুই করে না, কিছুই করে না। যা ওয়াদা দেয় সমস্ত কিছু বরখেলাপ করে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কয়, জনগণে পাঠাইয়া দিছে, এখন মন্ত্রী কয়, হুজুর আপনি তো জনগণে বলেন নীল দরিয়ায় পানি আইনে দিবেন, তো কেমনে দিবেন? এগুলো কি আপনার দ্বারা সম্ভব? ফেরাউন কয়, তোরা বুঝবি না, এটা আমার একটা টেকনিক, আমার একটা বুদ্ধি। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ওই রাত্রিবেলায়, যেই রাত্রিবেলা আগের দিন ফেরাউন বলছে, আমি তোমাদের কালকের মধ্যে নীল দরিয়ায় পানি আনার ব্যবস্থা করতেছি। যেই ফিরাউন আল্লাহকে মানে না, যেই ফিরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আমার মতো বড় খোদা কেউ নাই, এই ফিরাউন জানে, নিজেও জানে আমি আসলে রব হতে পারি নাই, আমার ক্ষমতা নাই নীল দরিয়ায় পানি আনা। এই ফিরাউন রাত্রেবেলা রাজ দরবার ছাড়লো, নিজের এলাকা ছাড়লো, সব আরামায়েশের জায়গা ছাড়িয়া গভীর পাহাড় একটা বনের মধ্যে গভীর রাত্রে যাইয়া যায় নামাজ বিছাইয়া মাওলার কুদরতি পায়ে সিজদা লাগাইয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার ক্ষমতা নাই নীল দরিয়ায় পানি আনারে। আল্লাহ আমি জানি তুমি হলো সবচাইতে বড় খোদা, তবে আল্লাহ আমি দুনিয়াতে যেহেতু জনগণের কথা দিছি, আমার মান সম্মান চলে যায়। আয় আল্লাহ তুমি যত শাস্তি আমাকে, আমি খোদা বলে মানার কারণে যত শাস্তি দিবা আমি সব শাস্তি মেনে নিতে রাজি। আয় আল্লাহ আমি তোমার কাছে কান্নাকাটি করি। আল্লাহ আয় আল্লাহ তুমি নীল দরিয়ায় পানির ব্যবস্থা করে দাও। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ফিরাউন কার কাছে কাঁদে? কষ্ট হয় আপনাদের? কার কাছে কাঁদে? জোরে কান, কার কাছে? আল্লাহর কাছে কান্না করে। এরকম পলিটেকনিক্যাল কিছু ধোঁকাবাজ মুনাফিক কিছু নেতা আমাদের বাংলাদেশে বিগত 16 বছরে রাজনীতি করছে, কি করছে না? কথা কন না কেন? এরা রাতের বেলা মঞ্চে মাইক দিয়ে বলছে, আমরা তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমরা এটা করনেওয়ালা, আমরা মসজিদ করনেওয়ালা। আমরা রাষ্ট্রে দেখেছি এই নেতারাই এই দেশের হাজার হাজার কোটি কোটি টাকা মেরে বিদেশে পাচার করছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের সব ধোঁকাবাজি। তোমরা আল্লাহর থেকেও ধোঁকাবাজি করতে চাও, তাহাজ্জুদের কথা বলে জনগণের মানুষের মনের ভিতরে জয় করতে চাও। তোমরা ঠিকই তাহাজ্জুদ পড়ছো, তবে জনগণকে শেষ করে, জনগণের মাল লুণ্ঠন করে, জুলুমবাজি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝে নিয়েছি এই দুনিয়াতে তোমরা একজনের উত্তরসূরি, সেটা হলো ফেরাউনের। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনও জানে আল্লাহ একজন আছে। কথা বলেন না? ফেরাউনও কাঁদে, আল্লাহ আপনি নীল দরিয়ায় পানির ব্যবস্থা করে দেন। ফেরাউন কিন্তু জানে যে আমার জায়গায় যাইতে হবে। এই আমি যে ওয়াদা দিছি, যদি কালকে জনগণ আইসা না দেখে, জনগণ যদি আইসা দেখে নীল দরিয়া কোনো পানি নাই, তা আমার তো রব বলে মানবে না। কথা কন না কে? একজনের জায়গায় লাইন লাগাইছে, তিনি কে? জোরে কন না কে? এই যুগে কিছু মুনাফিক দেখবেন, তারা যতবার মুখে আল্লাহর কথা কয়, যতবার তাহাজ্জুদের কথা কয়, 70 রাকাত 100 রাকাত তাহাজ্জুদের কথা কয়, এদের কথা ভালো কিন্তু মতলব খারাপ। কথা কন ঠিক কিনা? আমরা বুঝে নিয়েছি, মিলে যায়, এই কথাগুলো মিলে যায়, এই তাফসীরগুলো করলো মিলে যায় যে তোমাদের ঘটনা, তোমাদের গায়ের রক্ত আর ফিরাউনের রক্ত পার্থক্য নাই, তোমরা ওই উত্তরসূরির লোক। কথা বলেন ঠিক কিনা?
ফেরাউন আল্লাহর কাছে কান্না করে। কার কাছে? যেরকম কার কাছে? আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমি জানি আল্লাহ আপনি একজন রব আছেন রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আপনি একজন খালেক আছেন। নীল দরিয়া আমার পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ আপনি একটু পানি আনার ব্যবস্থা করে দেন। আপনি পারবেন পানির ব্যবস্থা করে দিতে। আল্লাহ গো, নাসারা তো আমার মানসুর মান থাকে না, নাসারা তো আমার চেয়ার ঠিক থাকে না। কথা কয় না কেন? চেয়ার ঠিক রাখার জন্য কত কথা কইছেন আমাদের, কথা বলেন না কেন? রাতের অন্ধকারে এই দেশের, এই বাংলাদেশের হাজার হাজার মানুষের ভোটগুলো চুরি করে তোমরা জনগণের চেয়ারকে হাতাইয়া নিয়েছো। আমরা মনে হয় কিছুই বুঝি না, যত যা কিছু করছো সব কিছু ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ, এদেশের মানুষ তোমাদেরকে চিনে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যাইয়া আল্লাহর কাছে কান্না করে, বাস ফেরাউন কান্নাকাটি কইরা পাহাড় থেকে নামতেছে। খুব খেয়াল করবেন। আল্লাহ কয়, জিব্রাইল যা, মানুষের সুরাত দরিয়া আমার ফেরাউনের সামনে একটা নালিশ নিয়ে যা। ফেরাউন পাহাড় থেকে নামতেছে, খুব খেয়াল। তাফসীরের মধ্যে লেখেন, ফেরাউন পাহাড় থেকে যখন নামে, এই আগন্তুক লোকটা ডাক দেয়া কয়, বাদশা ফেরাউন, আমার একটা বিচার করে দেন। বলে, এইটা কি বিচারের জায়গা? এই পাহাড়ের মধ্যে আমি আসছি, জঙ্গলের মধ্যে, আমার রাজ দরবারে যাবা, ওইখানে গেলে তোমার বিচারের ব্যবস্থা করে দিব, তোমার ফায়সালা করে দিব। হঠাৎ করে ফিরাউন পাহাড় থেকে নীল দরিয়ার দিকে যখন তাকাইছে, তাকাইয়া দেখে শুকনা নীল দরিয়াটা আমার আল্লাহ পানি দিয়া ভরপুর করে দিছে। কাদের কুদরত দারি বারু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। সব ক্ষমতার মালিক কে?